ঘরটি নতুন করে একটু সাজিয়ে নিলে চোখে যেমন একটি শান্তি আসে, তেমন কিন্তু মনেও একটি প্রশান্তি মেলে। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল লামিয়া বলছি ঢাকা থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আরহামের ফুপির কোচিং ছিল। তো ও সকালে ক্লাসে চলে গিয়েছিল, তো এই জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হয়েছে। আর এই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি সব কাজও কিন্তু হয়ে যাচ্ছে। আসলে আমরা সকাল সকাল যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই আর যদি কাজগুলো সকালেই করে ফেলি, তাহলে কিন্তু কাজের চাপটা বেশ অনেকটাই কমে যায়। তো আমারও সেরকমই হয় যে একটু তাড়াতাড়ি করেই আমি কাজগুলো করে নেই, এতে করে আমার সব কাজগুলো একটু গুছিয়ে হয়ে যায়, বেশি একটা চাপ থাকে না। কিন্তু সেটা আমার তখনই হয় যখন আরহাম ঘুমিয়ে থাকে। আর আমি চেষ্টা করি যে আরহাম যতক্ষণ ঘুমিয়ে থাকে তার মধ্যেই সকালের কাজগুলো একদম শেষ করা। আর ও যেহেতু রাতে একটু জাগে, এই জন্য সকালে উঠতেও একটু দেরি করে। আর এটা কিন্তু আমার জন্য দেখা যাচ্ছে একটু ভালোও হয়, আবার খারাপও বলা যায়। তো ও উঠতে উঠতে দেখা যাচ্ছে যে আমার বাকি কাজগুলো সবই কমপ্লিট হয়ে যায়, আর এতে আমার চাপটা অত বেশি আর হয় না সারাদিনে। এরই মধ্যে কিন্তু আমি সকল কাজ শেষ করে, যেহেতু ওরা বাহিরে চলে গিয়েছিল, ওরা কিন্তু নাস্তা করেই বের হয়েছে। আর এজন্য আমিও কিন্তু সকালে বেশ একটু সময় নিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি দেখলাম যে আমার ডাইনিংটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আর বেশ অনেক দিন একই রকমই দেখতে ছিল। তো আজকে ভাবলাম যে ডাইনিংয়ের একটু লুকটা চেঞ্জ করি। অন্য সময় কিন্তু আমি টেবিলের উপর একটি সাদা রঙের ক্লথ বিছিয়ে রাখি। আসলে সাদাটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্যই আমি সাদা রঙটাই একটু রাখি সব জায়গায়। তো এই জন্য আমি কিন্তু আজকে তুলে রেখেছি, আমি আজকে সে ক্লথটা বিছাইনি। তো এরপর কিন্তু আমি টেবিলে একটি কাঠের ট্রে রেখেছি, আর এটি আমি একটি পেজ থেকে নিয়েছিলাম। আর পেজটির নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন বা সেটি ভিজিটও করে আসতে পারেন। বেশ কিছুদিন আগ থেকেই আমি এটা কিনতে চাচ্ছিলাম, কিন্তু কোনো কারণে কেনা হচ্ছিল না, হয়তো বা সময়ের জন্য বা কোনো একটা কিছুর জন্য হচ্ছিল না। তো এর মাঝে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছিলাম, আর এটা আমার ভীষণ পছন্দের একটি জিনিস। তো আজকে কিন্তু সেটা ডেকোরেট করতে পেরে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে আমি যে একটা বিস্কিটের জার রেখেছি, আর এটা কিন্তু আমি ডিআইওয়াই করেছি। বিস্কিটের এই ছোট জারটিতে আমি কিছু বিস্কিট এখানে রেখে দেই, কারণ আরহাম অনেক বেশি বিস্কিট পছন্দ করে, আর চাইলে ও এখান থেকে নিয়ে খেতে পারে, আর এই জন্য আমি এটা এখানে রেখেছি। আর এই যে দেখছেন, আমি কিন্তু ক্লথটিও বিছিয়ে দিয়েছি। আসলে আমার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, দেখতে কেমন যেন ভালো লাগছিল না। তো এই জন্য কিন্তু আমি ওই ক্লথটিও বিছিয়ে দিয়েছি। তবে ভালো লাগছে দেখতে, ক্লথটির উপরে ট্রেটি রেখেছি, আর ওইটা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তো আমি কিন্তু তারপর খুব বেশি একটা সময় নিইনি, আমি কিন্তু রান্নাবান্নায় চলে এসেছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি কিন্তু একটি কথা বলে নিতে চাই ভিডিওর প্রথমেই। যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এতে করে আমি যখনই ভিডিওটি আপলোড করব, তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে, আর আপনি সেটি আপনার সময় মতো দেখে নিতে পারবেন।
আমার ভিডিওর যদি কোনো একটি অংশ আপনার কাছে খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আবার রান্নাবান্নায় চলে আসা যাক। আমি কিন্তু আজকে এখানে হাতে মাখা একটি ভেন্ডি চচ্চড়ি রান্না করব। এটি আমি আজকে সরিষা বাটা দিয়ে করব। আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যদিও বা আমার আনাড়ি হাতের রান্না খুব একটা ভালো হয় না খেতে। আমি দুপুরের রান্নার ক্ষেত্রেই প্রথমেই কিন্তু এসে আগে ভাতটা চুলায় দিয়ে দিই। আমি এখানে ভেন্ডি চচ্চড়ির জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো। এই রান্নাটি আমি তখনই করি যখন আমার অনেক বেশি তাড়াহুড়ার কাজ থাকে। দেখা যাচ্ছে যে হাতে মাখিয়ে যখন আপনি একটি তরকারি বসিয়ে দেবেন, এতে করে কিন্তু অনেক বেশি সময়টা লাগে না আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর একটা তরকারি হয়ে যাওয়ার পর কিন্তু অন্য আরেকটি তরকারি রান্না হয়ে গেলে রান্নাটা বেশ একটু তাড়াতাড়ি এগিয়ে যায়। আর আমি আসলে খুব বেশি একটা রান্নাবান্না করি না, যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ তো অনেক কম, এই জন্য আমি একদম অল্প কিছুই রান্না করি, খুব বেশি কিছু রান্না করি না কখনোই। আর আমি করি কি যে একবারে কুটা বাছাগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি একদম 3টা চুলায় দিয়ে দিই। দেখা যাচ্ছে ভাতটা আমি ইনফ্রাইটেই বসাই সবসময়। তারপর দেখা যাচ্ছে যে আমি গ্যাসে একটি তরকারি বসিয়ে দিলাম। এরপর ওই তরকারিটা হতে হতে কিন্তু ভাতটাও হয়ে যায় আর তারপর ভাতটা নামিয়ে আমি কিন্তু অন্য আরেকটি তরকারি ইনফ্রাইটেই বসিয়ে দেই। আর ইনফ্রাইটে এখন আমার রান্না করতে একটু বেশি সুবিধে মনে হয়। দেখা যাচ্ছে যে আমি বেশিরভাগ দেখা যাচ্ছে ননস্টিকের যেই কড়াইগুলো আছে সেগুলোতেই রান্না করা হয় বেশি। আর তাছাড়া আমার গ্যাসের চুলাতে কেন যেন একটু কালি পড়ছে, আর এই জন্য কিন্তু আমি ননস্টিকের ওই কড়াইগুলো আমার গ্যাসে বসিয়ে দেই না। আর আমি একটু সময় নিয়ে কিন্তু ইনফ্রাইটে রান্না করে নিই। আর ইনফ্রাইটে আমার খুব বেশি একটু সময় লাগে না, যেহেতু আমি একটু ধীরে স্থিরেই রান্না করি। দেখা যাচ্ছে যে আমাকে রান্না করতে করতে বারবার আরহামের কাছে যেতে হয়, আর এতে করে কিন্তু আমার তরকারিটা পুড়েও যায় না, এতে আমার অনেক বেশি সুবিধে হয়। আজকে আমি ভেন্ডি চচ্চড়িতে কিন্তু কোনো রকম বাটা মশলা ইউজ করব না। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আমি কিন্তু কেটেই দিয়ে দিব, ওগুলো আর আজকে বাটবো না। যেহেতু আজকে চচ্চড়িটা সরিষা দিয়ে করব, এই জন্য আমি অল্প একটু সরিষা বেটে নিচ্ছি। আর আমরা তো সবাই জানি যে সরিষা বাটার সময় একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটতে হয়, আর এতে করে কিন্তু ওই তিতা ভাবটা থাকে না। অনেক সময় আমরা যখন এই সরিষাটা বাটি আর বেটে খাওয়ার সময় কিন্তু এই যে ছিলকাগুলো থাকে, এই খোসাগুলো কিন্তু কেমন যেন একটু লাগে খেতে। আর এই জন্য আমি আজকে কিন্তু এই যে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিচ্ছি। খেতে কিন্তু একদম ওই রকমই লাগবে। আর এই খোসাগুলো না থাকলে তো আরও খেতেও সুবিধা হবে। আর এই যে দেখুন কতগুলো খোসা বের হয়েছে, আমি এগুলো আজকে নেব না। আমি কিন্তু অন্য সময় এটা দিয়েই রান্না করি, এত কিছু আর করি না। তো আজকে কেন যেন মনে হলো যে আজকে এটুকু আর দেব না, খোসাগুলো বাদ দিয়ে তারপর রান্না করি। নর্মালি আমি ওই জিনিসটা করি হচ্ছে যখন আমি সর্ষে ইলিশ রান্না করি তখন আমি ওটা করি। যে ইলিশ রান্নার ক্ষেত্রে আমি কোনো রকম রিস্কই নেই না যে একটু তিতা হবে বা কিছু হবে। তো এই জন্য আমি কিন্তু ওই খোসাগুলো বাদ দিয়ে তারপর কিন্তু ইলিশটা রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু এরকম করে ভেন্ডিটাও চচ্চড়ি করে খাই। তো এই জন্য আমি একদম সব মশলা টশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব। আর বাটা মশলা যেহেতু দিইনি, এই জন্য আজকে কিন্তু বেশ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখা চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু এই যে মাখিয়ে নেওয়া, এই মাখিয়ে নেওয়াটার উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। তো আপনি যত ভালো করে মাখিয়ে নেবেন সব মশলা টশলাগুলো দিয়ে, যদি ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হবে। আমরা যেহেতু ঝাল অনেক বেশি কম খাই, তো এই জন্য আমি কিন্তু শুধু কয়েকটা কাঁচামরিচই দিয়েছি, আর তেমন কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করিনি। তো ওটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তো এই যে সবসময় আমার সঙ্গে যেরকমটা হয় আজও ঠিক সেরকমই হয়েছে। তো দেখি যে তেলটা কিন্তু এখানে শেষ, তো ওই জন্য সাথে সাথেই কিন্তু আমি এটা রিফিল করে নিচ্ছি। কারণ পরে কিন্তু আমি যখন আবার কোনো একটা আর্জেন্ট কোনো একটা কাজ করব, তখন যদি দেখি যে তেলটা রিফিল করা নেই, তখন কিন্তু আমার মাথার একদম ঠিক থাকবে না, মেজাজটা খুব গরম হয়ে যায়।
তো এই জন্য আমি কিন্তু যখন যেই কাজটা আমার চোখে পড়ে আমি তখনই সেই কাজটা করে নেই। আর এতে করে আমার হয় কি যে আমি একদিনে অনেক বেশি কাজ করব, এই জিনিসটা আমার হয় না। তো এই যে আমি কিন্তু এই যে চাল ধোয়ার পানিটা রেখে দিয়েছিলাম, তো এইটাই কিন্তু আমি নিয়ে চলে এসেছি এখন বারান্দায়। আর আমার বারান্দার গাছগুলোর খুবই অবস্থা খারাপ। তো আমি একদমই এর পেছনে শ্রম দিতেই পারছি না, কারণ আমার বাড়িতে অনেক বেশি কাজ পড়ে গিয়েছে। আর কিছুদিন পর আমার আরও বেশি কাজের চাপ পড়বে, সেটিও শেয়ার করব একসময় আপনাদের সঙ্গে। আজকে আর সেই কারণটি বলছি না, সেই কথাটি আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বলে দেব আপনাদেরকে। কোনো একটি কারণ আছে, তো আপনারা একটু ওয়েট করুন পরের ভিডিওর জন্য। তো এই যে আমি কিন্তু এখানে মাছটা একদম কড়া করে ভাজি করে নিয়েছি। আর আজকে কিন্তু মাছটা আমি একটু ভুনা করে নেব। আর রান্নার আজকে দুটোই কিন্তু সহজ রান্না করছি। আর কারণ খুব বেশি কিছু করব না, আর আমার বাবা যেহেতু দুপুরে থাকবে না, দুপুরে এই জন্য আমরা একদম নর্মাল কিছু করে খেয়ে নিচ্ছি। আর ও যেহেতু বিকেলে আসবে, আর রাতের খাবারে আমি কিছু একটা করে নেব পরে। তো এই জন্য দুজনের খাবারের জন্য আর খুব বেশি একটা কিছু করছি না, তাড়াতাড়ি হবে এমন কোনো একটি রান্নাই করে নিচ্ছি। আজকে রান্না করব কই মাছ। আর কই মাছটা ভুনা করার সময় কিন্তু আমি এখানে সকল কিছুই বেটে দেই। শুধু এই মাছটি না, আমি যখনই কোনো মাছ ভুনা করি তখন কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলো আমি কিন্তু বেটে রান্না করি। আর বাটা মশলার রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনি একটু কেটেও রান্না করেও দেখবেন, আর একটু বাটা মশলা দিয়েও রান্না করে দেখবেন। সবার ক্ষেত্রে তো জানি না, কিন্তু আমার কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করে খেতেই বেশি মজা লাগে। আর সেটিও কিন্তু পাটায় বেটে। আমি কিন্তু পাটায় বেটেই রান্না করি, আর এতে করে মজাটা কিন্তু দ্বিগুণ হয়। তো এই যে আমার কিন্তু কই মাছ ভুনা করা হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এরপর কিন্তু রান্নাঘরে টুকিটাকি অনেক কাজ করেছি। তারপর ওই যে আমি তখন মরিচগুলো রেখে দিয়েছিলাম, তো মরিচগুলো কিন্তু নর্মালে রাখতে রাখতে নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে একটু প্রসেস করে রাখি, এতে করে বেশ কিছুদিন খাওয়া যাবে। আর আমি কিন্তু খুব বেশি কিন্তু ঝামেলা করি না, শুধু এই যে মরিচের বোঁটাটা ছাড়িয়ে আমি একটা বক্সে রেখে দেব, আর বেশ অনেক দিন কিন্তু এভাবে খাওয়া যায়। আর আমি খুব বেশি একটা ঝামেলা করি না, এরকমভাবেই করি। এরপর আমার রান্নার কিছুক্ষণ আগেই কিন্তু আমার ফুপিও চলে এসেছিল। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু তারপর খেতে বসেছিলাম। তো আরহামকে ভাবলাম যে আগে খাইয়ে দিই, তারপর আমি ওর প্লেটেই বসে পড়ব। আমি যখন খাবারটি বাড়ছিলাম তখন কিন্তু আমাকে আরহাম বারবার এসে বলছিল আমাকে ভেন্ডি বেশি করে দাও। তো আরহামের ভেন্ডিটা আসলে অনেক বেশি পছন্দ। তো আজকে ভিডিওটি আসলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।